কয়েক লাখ লোক এখানে রয়েছে, কয়েক লাখ লোক, চারিপাশে আমার লোক। যে মন্দিরের দিকে প্রচণ্ড পরিমাণে বাতাসা মারছে, মাথার উপরে বাতাসা মারছে, ক্যামেরায় বাতাসা মারছে, মাথা তো যন্ত্রণা করছে। এন্টি ফিল্টারে যাতে না লাগে সেটা আমি চেষ্টা করছি, এন্টি ফিল্টার লাগলে ক্র্যাক হয়ে যেতে পারে। মাথায় যা বাতাসা মারা খেয়েছি আজকে, মাথা যন্ত্রণা করছে এখন। তো আজ হচ্ছে 17 মার্চ আর এখন বাজছে বেলা 1:30। এখন আমি যাবো ঠাকুরনগর। এখানে কি আজ থেকে শুরু হচ্ছে বরুণী মেলা, যেটাকে আমরা তো ছোটোবেলা থেকে ঠাকুরনগর মেলা নামেই জানি। বেসিক্যালি এটা হচ্ছে মথুয়া কমিউনিটির একটা স্পিরিচুয়াল গ্যাদারিং, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নয়, কয়েক লাখ লাখ লোক এসে জড়ো হয় আজকে ঠাকুরনগরে। এই মেলাটি শুরু হয় পবিত্র স্নানযাত্রার মাধ্যমে। বেসিক্যালি যে মেলার মাঠটা আছে তার পাশে আছে হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা বড় মন্দির, আর তারই পাশে আছে হচ্ছে পুকুর, যার নাম হচ্ছে কামনা সাগর। মানা হয় সেই পুকুরে স্নান করলে সব পাপ ধুয়ে যায়, মনস্কামনা সব কিছু পূর্ণ হয়। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে পর বেরিয়ে পড়ি। ও বাই দা, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি স্নানের সময় যাচ্ছি। এর এখন আমি স্নানের সময় যাইনি, আমি মেলায় গেছি সন্ধেবেলা, বাট স্নানের সময় আমি কখনো যাইনি ঠাকুরনগরে। দিস মাই ফার্স্ট টাইম, ইজ অলসো মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, যতটা পসিবল হয় ডকুমেন্ট করার চেষ্টা করবো। তো দেরি না করে তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করি, রেডি হই, বেরোতে হবে। টাটা। চলে এসেছি মেলার মাঠে, সামনে মন্দির আছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বাইকটাকে ওই পাশে রেখে আসতে হয়েছে, কারণ কি বাইকখানে এন্ট্রি হচ্ছে না। সামনে মন্দির, প্রচণ্ড ভিড় আছে এই রাস্তাটাতে। এখান থেকে মন্দির অব্দি যাবো, দেন পুকুরে ওখানে স্নান হবে, পুকুরে ওখানটা যাবো। জয়েন করেছে হচ্ছে বিরাট আজকে। চলো যাচ্ছি সামনের দিকে। আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে। চারপাশে এত ড্রাম বাজছে, এত সুন্দর একটা ভাইব আসছে, চারিধারে ড্রাম বাজছে, চারিধারে ড্রাম বাজছে। চারদিকে শুধু মানুষ, অগণিত মানুষ এক জায়গায় এসে জড়ো হয়েছে। সব কিছু যেন চলছে একটা ছন্দে, ঢাকের আওয়াজ, লাখ লাখ পায়ের একসাথে তাল মেলানো, আর মাঝে মাঝে কানে ভেসে আসছে সেই মহানাম, হরিবোল হরিবোল। কেউ চোখ বন্ধ করে দাঁড়িয়ে নিজের মধ্যেই হয়তো নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায়, আর কেউ দুহাত তুলে প্রার্থনা করছে নিঃশব্দে, যেন নিজের সবটুকু সমর্পণ করছে সৃষ্টিকর্তার কাছে। আর একটু দূরে কামনা সাগর, জলের ধারে, যেখানে ধীরে ধীরে মানুষের স্রোত বেড়ে চলেছে। একের পর এক মানুষ পুণ্য স্নানের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করছে। ভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, ভিন্ন গল্প, ভিন্ন জীবন, কিন্তু এই মুহূর্তে সবাই যেন এসে বাঁধা পড়েছে একটা সুতোয়, একটা নামে, একটা বিশ্বাসে। ওই মন্দিরে বিরাজমান হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে। প্রত্যেক জায়গা থেকে বাতাসা আসছে, মানুষ সবাই জুড়ে মারছে, গন্ডি কাটছে, উড়িষ্যা থেকে লোক এসছে, উত্তরাখণ্ড থেকে লোক এসছে, প্রচুর জায়গা থেকে লোক এসছে, বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে। বাতাসা সব জায়গাতে ছুঁড়ে মারছে, ক্যামেরার এন্টি ফিল্টারে বাতাসা লাগছে, মাথায় লাগছে, সব জায়গায় বাতাসা লাগছে। প্রচুর লোক, প্রচুর লোক।
দেখতে পাচ্ছ ওখানে মন্দির আছে, আর এটা হচ্ছে ঘাটে দাঁড়িয়ে আছে আমি। এখানে সবাই স্নান করছে, এইটা একটা ঘাট আছে, ওইদিকে একটা ঘাট আছে, মন্দিরের পার্শ্ববর্তী স্থানে একটা ঘাট আছে। চারিদিকে না একটা দিক বন্ধ, বাকি তিনটে দিকে পুরোই ঘাট আছে, সবাই তিনটে দিক থেকে স্নান করতে পারে। এদিকে একটু ভিড়টা কম আছে। কোথা থেকে এসছো? বসন্তপুর থেকে এসছো। স্নান করা হয়ে গেছে? হ্যাঁ স্নান করা হয়ে গেছে? হ্যাঁ স্নান হয়ে গেছে, কাজ করতে এসছি, কাজ করতে এসছো? মানে চুলদারি কাটার জন্য। গাড়ি করার জন্য এসছো? আচ্ছা, মেলা এখানে থাকো তুমি এই আজকের দিনটা? না, আমি এসেছি রবিবারের দিন বিকালে। রবিবার থেকে এসছো? হ্যাঁ। এবারে কি ভিড় বেশি না ভিড় কম? এবার ভিড় বেশি, এবারে ভিড় বেশি, তাই তো? সকালে ভিড় বেশি হয়েছে। এবার মধ্যে বেশি ভিড় হয়েছে। আর গতকালকে একটু কম ছিল, কম ছিল। স্নান হয়েছে দুদিন। আর তোমার আজকে কি রাত অব্দি স্নান হবে? হ্যাঁ স্নান হয়। স্নান করেছিস? স্নান করিসনি? বিশাল ভিড়। এবারে ভিড় হওয়ার এত কারণ হচ্ছে সরকার থেকে কয়েকটা স্পেশাল এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়েছে ফর ঠাকুরনগর মথুয়া মেলার জন্য। কটা স্পেশাল এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়। আজকে দেখলাম আসাতে দুখানা এক্সপ্রেস গেল, একটা হচ্ছে উত্তরাখণ্ড টু ঠাকুরনগর। উত্তরাখণ্ড থেকে ঠাকুরনগর এক্সপ্রেস দেখলাম আমি, চাঁদপাড়া থেকে পার হলো আসার সময়। এক্ষুনি একটা ট্রেন মনে স্টেশনে ঢুকলো। স্টেশনে যাওয়াটা হয়তো পসিবল হবে না, কারণ কি হাতে একটু সময় কম আছে, বাড়ি যেতে হবে। অলরেডি বাজছে এখন 3:10। আজকের দিনটা প্লাস কালকের দিনটা আর গতকালকের দিনটায় 3টে দিন ট্রেনে ওঠা যায় না, ট্রেনে ওঠার মতো অবস্থা থাকে না। সবাই মথুয়া পার্টি থাকে, আর এবং মানে অতিরিক্ত ভিড় থাকে, ট্রেনে ওঠা যায় না। তো স্কুল কলেজের সময় না প্রচণ্ড অসুবিধা হতো হাবড়া যেতে কিংবা বারাসাত যেতে, ট্রেনে করে টিউশন বাগেরা থাকতো যখন। আজকের দিনটা কালকের দিনটা আমাদের জন্য খুব অসুবিধা হয়। যারা এই বনগা লাইনে থাকো না তারা ব্যাপারটা বুঝতে পারবে না কী বলতে চাইছি, বাট বনগা লোকালে তো এমনি ভিড় হয়, বাট দিস ইজ সামথিং ট্রিমেন্ডাস লেভেল অফ ক্রাউড কামিং টুগেদার অন আ স্পিরিচুয়াল গ্যাদারিং। ঠিক আছে, খুবই পবিত্র মানা হয়, খুবই পবিত্র মানা হয় জিনিসটাকে, সত্যি কথা বলতে গেলে। ঠাকুরের দর্শনও পেলাম আজকে প্রথমবারের জন্য। ঠাকুরের দর্শন করে এখন যাচ্ছি, ওই দিকে বাইকটা রাখা ছিল, ওখানে এবার বাইকটা নেবো, নিয়ে ওখান থেকে বেরোবো। বাপরে বাপ, ইট ওয়াজ হেল লট অফ এক্সপিরিয়েন্স টুডে। কোথা থেকে? বকখালি, নামখানা বকখালি, নামখানা বকখালি থেকে এসেছি। লাস্ট বর্ডার। নামখানা বকখালি থেকে আমরা এসেছি এখানে ঠাকুরনগর ঘুরতে। খুব সুন্দর জায়গা, আনন্দ, খুব খুশি। বকখালিতে যাবে। নামখানা বকখালি থেকে এসছে, অত দূর থেকে এখন এসছে। এখন অলরেডি 3:30 বেজে গেছে। ওরা এখন স্নান করবে, করে দেন আবার রওনা দেবে। তো আজকে কখন বাড়ি পৌঁছবে আমি জানি না। বকখালি যাওয়ার কথা ছিল বাইকে করে, আগের সপ্তাহে যাওয়া হয়নি। এনিওয়েজ, একদম এই যে বনগাঁর লাইন, এদিকে এই যে এদিকে হচ্ছে শিয়ালদার লাইন, মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। চলো যাই, বাড়ির দিকে যাই এবারে। দেখো, সেই ছোটোবেলায় বাবা আমার হাত ধরে যেতাম ঠাকুরনগর মেলায়, বায়না করে ব্যাগ ভর্তি খেলনা কেনা থেকে শুরু করে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মেলার সাথে। ইনফ্যাক্ট আগের বছর এই মেলাকে আমি একটা গল্পের মাধ্যমে তুলে ধরেছিলাম তোমাদের সামনে, অ্যান্ড তোমরা ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছিলে, অ্যান্ড বিলিভ মি দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট ভিডিও। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ঠাকুরনগর মেলাকে অন্য রূপে দেখলাম। বিলিভ মি, সেই বিকেলবেলার হই হুল্লোড় ভরা মেলা আর এই সকালবেলা স্নান যাত্রার অনুভূতি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। হয়তো একটার মধ্যে খুঁজে পেয়েছিলাম সেই ইনোসেন্স, সেই আনন্দ, আর অন্যটাতে শান্তি। আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে তোমার সাথে তুলে ধরতে পেরেছি, অ্যান্ড আশা করি তোমরাও হয়তো জার্নিটাকে আমার সাথে অনুভব করতে পেরেছো। কমেন্টে জানিও কেমন লাগলো, অ্যান্ড মাই নেম ইজ বোধি, অ্যান্ড আই উইল সি ইউ অ্যারাউন্ড। বাই।